আসসালামু আলাইকুম। এওয়ান অনলাইন সার্ভিসের পক্ষ থেকে সুপ্রিয় পিইসি পরীক্ষার্থীরা, আমি শামীম তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা বাসায় আছো, ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও বাসায় আছি এবং ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমি গত যেই হোমওয়ার্ক দিয়েছিলাম, অর্থাৎ আনসিন পিসেস পার্ট 7, তো আজকে আমি আনসিন পিসেস পার্ট 7-এর অ্যান্সার ম্যাচিং করব। তো আশা করছি তোমরা আমার সাথে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবে এবং অ্যান্সারগুলো যথাযথভাবে ম্যাচিং করবে এবং বোঝার চেষ্টা করবে। আরেকটা বিশেষ অনুরোধ, তা হলো তোমরা তোমাদের সহপাঠীদেরকে দেখার সুযোগ করে দিবে, অর্থাৎ তারা যেন দেখতে পারে সেজন্য কী করতে হবে, শেয়ার করে দিবে এবং তাদেরকে বলে দিবে তারা যেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয়। তাহলে বন্ধুরা চলো আর দেরি না করে আমরা ম্যাচিং শুরু করি। তো তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে আনসিন ফেসেস 7, অর্থাৎ ওয়ান দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ফার্মার, যে পেসেজটি আমি গত ভিডিওতে তোমাদেরকে পড়ে অর্থ সহকারে বুঝিয়ে দিয়েছিলাম। তো আশা করছি তোমরা আমার কথা মোতাবেক অর্থাৎ এর অর্থগুলোই বোঝার চেষ্টা করেছো। তাহলে চলো এর আলোকে যে পেসেজ এর আলোকে যে তোমাদেরকে কাজ দিয়েছিলাম সেই কাজগুলো কী এবং অর্থ সহকারে বোঝার চেষ্টা করি। হ্যাঁ বন্ধুরা, কোশ্চেন নাম্বার 5 ছিল এরকম যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য বেলো। তো তোমরা জানো যে এখানে একটা বক্সের আকারে কমপক্ষে 7টি ওয়ার্ড দেওয়া থাকবে, কি ওয়ার্ড দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের চুজ করে বাছাই করে সুইটেবল যেটি মনে হয় শূন্যস্থানের জন্য সেগুলো আমরা ব্যবহার করব। তাহলে দেখো তোমরা আমার সাথে ম্যাচিং করে থাকো। এ নাম্বার, দ্য সন্স অফ দ্য ফার্মার ওয়ার কোয়ালসাম। সুপ্রিয় বন্ধুরা, এখানে কি বুঝবে? ওয়ার হবে, আর কোয়ালসাম শব্দের অর্থ হলো জগরাটে, অর্থাৎ কৃষকের সন্তানগুলো ছিল জগরাটে। বি নাম্বার, দ্য ফার্মার টোল্ড দেম টু ব্রিং সাম স্টিক্স। অর্থাৎ কৃষক তাদেরকে বললেন কিছু লাঠি আনার জন্য, টু ব্রিং আনতে। সি নাম্বার, ইউনিটি ইজ স্ট্রেংথ, যা আমরা পেজের মধ্যে হুবহু পেয়েছি বা আছে, যে একতাই বল, একতাই শক্তি। ডি নাম্বার, দ্য ফোর সন্স কোয়ারেলড উইথ ওয়ান অ্যানাদার। এই যে চারজন সন্তান ছিল বৃদ্ধ কৃষকের, এরা একে অপরের সাথে ঝগড়া করতো, কোয়ারেলড ঝগড়া করতো। ই নাম্বার, হি টাইট দেম টুগেদার, অর্থাৎ টাইট মানে কি, শক্ত করে বাঁধলো, টুগেদার মানে একত্রে, অর্থাৎ বৃদ্ধ কৃষক ওই যে লাঠিগুলো একসাথে শক্ত করে বেঁধেছিলেন। তাহলে আশা করছি বন্ধুরা তোমাদের কোশ্চেন নাম্বার 5-এর ম্যাক্সিমাম অ্যান্সার সঠিক হয়েছে। চলো আমরা 6 দেখি, রাইট ট্রু অর ফলস। এ, দ্য ফার্মার ফরবেড দ্য সন্স টু কোয়ারেল। সুপ্রিয় বন্ধুরা, ফরবেড শব্দের অর্থ কি সেটা জানা দরকার। ফরবেড শব্দের অর্থ হচ্ছে নিষেধ করা, বারণ করা। তাহলে এই বাক্যটির অর্থ দাঁড়াচ্ছে কি, কৃষক তাদের সন্তানদেরকে ঝগড়া করতে বারণ করেছিলেন, রাইট, সেজন্য। বি নাম্বার, দ্য ফার্মার ওয়ান্টেড টু টিচ হিজ সন্স এ গুড লেসন। তো কৃষক চেয়েছিল তাদের সন্তানদেরকে একটা উপযুক্ত বা সঠিক শিক্ষা দিতে, হ্যাঁ, সেজন্য সঠিক। সি নাম্বার, অ্যাকর্ডিং টু দ্য পেসেজ। এর অর্থ হচ্ছে বন্ধুরা, অ্যাকর্ডিং টু দ্য পেসেজ মানে কি, পেসেজ এর অনুসারে বা পেসেজ অনুযায়ী, ইউনিটি স্ট্রেংথ মানে একতাই শক্তি, মানে পেজে এই বিষয়টা তুলে ধরা আছে, বলা আছে বা লেখা আছে, সেজন্য এটাও সঠিক। ডি নাম্বার, সামটাইম দ্য সন্স কোয়ারেলড, মাঝে মাঝে ঝগড়া করতো। সামটাইম, সুপ্রিয় শিক্ষার্থীরা, এর অর্থ হলো সামটাইম শব্দের অর্থ হলো মাঝে মাঝে, না আমরা শিখছি বা পেজে পেয়েছি যে অলওয়েজ, সেজন্য কি ফলস। ই নাম্বার, দ্য এল্ডেস্ট সন ব্রোক দ্য বান্ডেল, বড় সন্তান চারজনের মধ্যে যে বড় ছিল সে কি আটিটি ভেঙেছিল, সেজন্য ফলস, কারণ আমরা জানি যে কেউ ভাঙতে পারে নাই। এফ নাম্বার, দি সন্স কোয়ারেলড উইথ দেয়ার ফাদার। সুপ্রিয় বন্ধুরা, এ বাক্যের অর্থ হলো সন্তানরা তার পিতার সাথে ঝগড়া করেছিল, সেজন্য এটি কি ফলস। তো বন্ধুরা চলো আমরা কোশ্চেন নাম্বার 7 দেখি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। এ, হাউ মেনি সন্স ডিড দ্য ওল্ড ফার্মার হ্যাভ, অর্থাৎ বৃদ্ধ কৃষকের কয়জন সন্তান ছিল। তাহলে এর অ্যান্সার হচ্ছে দ্য ওল্ড ফার্মার হ্যাড 4 সন্স, চারজন সন্তান ছিল। বি নাম্বার হবে সুপ্রিয় বন্ধুরা, পরেরটা যদিও মিস্টেক হয়ে গেছে এখানে। বি নাম্বার, হাউ আর দ্য রিলেশন অফ দ্য সন্স উইথ ওয়ান অ্যানাদার, অর্থাৎ একে অপরের সাথে সম্পর্ক কেমন ছিল। তাহলে এর অ্যান্সার হচ্ছে সুপ্রিয় বন্ধুরা, দ্য রিলেশন অফ দ্য সন্স উইথ ওয়ান অ্যানাদার ওয়াজ নট গুড অ্যাট অল, ভালো ছিল না। দে অলওয়েজ কোয়ারেলড উইথ ওয়ান অ্যানাদার, তারা সর্বদা একে অপরের সাথে কি ঝগড়া করতো। সি নাম্বার, হাউ ডিড দ্য ফাদার গিভ হিজ সন্স দ্য লেসন অফ ইউনিটি, একতার যে একটা শিক্ষা, এটা কীভাবে তার পিতা অর্থাৎ বৃদ্ধ কৃষক সন্তানদেরকে দিয়েছিলেন। তাহলে এর অ্যান্সার একাধিক বাক্যে লিখবো, যেহেতু আমরা মার্কসের দিকে লক্ষ্য করলে দেখব 3 মার্কস দেওয়া আছে। সো আমাদেরকে 3টি মার্কস পেতে গেলে অবশ্যই আমাকে একাধিক বাক্য লিখতে হবে। তাহলে যার লিখছি লক্ষ্য করো, দ্য ফাদার মেড এ বান্ডেল অফ স্টিক্স অ্যান্ড হ্যাভ টোল্ড ইচ অফ হিজ সন্স টু ব্রেক ইট। দে অল ট্রাইড বাট ফেল্ড, সবাই চেষ্টা করলো ব্যর্থ হলো। তোমরা জানো ফেসেস যারা পড়ছো। দেন হি আনটাইড দ্য বান্ডেল অ্যান্ড গেভ ইচ সন এ সিঙ্গেল স্টিক, ইচ সন ব্রোক ইট ইজিলি, মানে এইবার প্রত্যেকেই অনায়াসে ভেঙে ফেললো। দাস হি গেভ দেম দ্য লেসন অফ ইউনিটি, এভাবেই সে তার একতার যে শিক্ষা সেটা তাদের সন্তানদেরকে অর্থাৎ বৃদ্ধ কৃষকের সন্তানকে বা সন্তানদেরকে দিয়েছিলেন। ডি নাম্বার বন্ধুরা, হোয়াট ডিড দ্য ফার্মার অ্যাডভাইস হিজ সন্স, কি উপদেশ দিয়েছিলেন। অ্যাডভাইস শব্দের অর্থ হলো উপদেশ দেওয়া।
দ্য ফার্মার অ্যাডভাইসড হিজ সন্স টু স্টপ কোয়ার্লিং অ্যান্ড টু ওয়ার্ক টুগেদার। উপদেশ কি দিয়েছিলেন যে ঝগড়া বন্ধ করো এবং একসাথে কাজ করো, মিলেমিশে কাজ করো। ই নাম্বার, হোয়াট ডিড দ্য ফোর সন্স অলওয়েজ ডু, অর্থাৎ 4 সন্তান সর্বদা কী করতো। দ্য ফোর সন্স অলওয়েজ কোয়ারেলড উইথ ওয়ান আনাদার, সর্বদা তারা কী করতো, একে অপরের সাথে ঝগড়া করতো। সুপ্রিয় বন্ধুরা, তাহলে চলো আমরা সামনে দেখি। সুপ্রিয় বন্ধুরা, তোমরা লক্ষ্য করো 8 নাম্বার লেটার। সাপোজ ইউ আর সাদিয়া, জাকিয়া ইজ ইউর ফ্রেন্ড, নাও রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ইউনিটির গুরুত্ব। ইম্পর্টেন্স মানে কি, গুরুত্ব, প্রয়োজনীয়তা। অর্থাৎ এই পেসেজ থেকে আমরা হুবহু লিখতে পারবো। পেসেজ আমাদেরকে একটা শিক্ষা দিয়েছে যে এক থাকলে কি উপকার, না থাকলে কি কি ক্ষতিতে আমরা সম্মুখীন হতে পারি। সো চলো আমরা ম্যাচিং শুরু করি। মাহমুদ্দিন নরসিংদী, 7 আগস্ট। সুপ্রিয় বন্ধুরা, তোমরা লক্ষ্য করো আমাদের যে লেখার যে বিষয় যার কাছে আমরা লিখবো, অর্থাৎ ডিয়ার ফ্রেন্ড যার নাম এখানে অ্যাড করা আছে বা ইনক্লুড করা আছে সে ছিল জাকিয়া, ডিয়ার জাকিয়া। সেজন্য আমাকে জাকিয়া লিখতে হবে। এখানে যদি আমরা মিস্টেক করে সাদিয়া লিখি তাহলে আমরা কি 2টি নাম্বার থেকে বঞ্চিত হব। সেজন্য আমরা এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই নজর রাখতে হবে, কেয়ারফুল থাকতে হবে, তাহলে আমরা পরিপূর্ণ নাম্বার পেতে পারি অনায়াসে। তো বন্ধুরা চলো আমরা দেখি কি লিখছি। ইউ লেটার ইজ জাস্ট টু হ্যান্ড, তোমার পত্র আমার হাতে। ওকে, ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ইউনিটি, অর্থাৎ ওই যে পত্র পড়ে জানতে পারছো তুমি কি জানতে চেয়েছো, একতার যে গুরুত্ব, প্রয়োজনীয়তা সেটা জানতে চেয়েছো। নাও আই এম রাইটিং অ্যাবাউট ইট, আমি এখন তোমাকে লিখছি এ ব্যাপারে। এখন এটুকু লেখার পরে তোমরা এই গল্প থেকে মোটামুটি কমন যে বাক্যগুলো আছে সেগুলো তুলে দিতে পারবা। দেখো আমি কি লিখেছি। ওয়ান্স দেয়ার লিভড অ্যান ওল্ড ফার্মার ইন এ ভিলেজ, বৃদ্ধ কৃষক ছিল। হি হ্যাড 4 সন, 4জন সন্তান ছিল। হু অলওয়েজ কোয়ার্ড উইথ ওয়ান অ্যানাদার, যারা নাকি একে অপরের সাথে সর্বদা ঝগড়া করতো। দ্য ফার্মার ডিসাইডেড টু টিচ দেম এ গুড লেসন, তো বৃদ্ধ কৃষক নিরুপায় হয়ে সিদ্ধান্ত নিলেন যে আমি তাদেরকে একটা শিক্ষা দিব। ওয়ান ডে হি কল্ড দেম, একদিন তিনি মানে বৃদ্ধ কৃষক তাদেরকে ডাকলেন। অ্যান্ড আস্কড টু ব্রিং 4 স্টিক্স, বললেন 4টা লাঠি নিয়ে আসো। হি টাইড দেম টুগেদার, একসাথে বাঁধলেন, আটি আকারে যাকে বলে। অ্যান্ড মেড এ বান্ডেল, যে আটি বানালেন। নাও হি টোল্ড দেম, বলেন টু ব্রেক ইট, ভাঙো এখন। ইচ অফ দেম ট্রাইড টু ব্রেক বাট ফেল, প্রত্যেকেই চেষ্টা করলো সেপারেটলি মানে আলাদা আলাদা, প্রতি 4জন সন্তান, বাট তার কি হলো, ব্যর্থ হলো। দেন দ্য ম্যান আনটাইড দ্য বান্ডেল, এইবার কি হলো, ওই কৃষক এটা খুলে দিল। অ্যান্ড এ গ্যাভ এ স্টিক সেপারেটেড টু ইচ সন্স, প্রত্যেক সন্তানকে একটি একটি করে লাঠি দিলেন। নাও দে কুড ইজিলি ব্রেক দেম, এবার কি করলো, তারা অনায়াসে ভেঙে ফেললো। তো এর থেকে দাস দ্য ইম্পর্টেন্স অফ ইউনিটি হ্যাজ বিন প্রুভড, এভাবেই যে একতার যে একটা গুরুত্ব এটা কি প্রমাণিত হলো। অর্থাৎ বৃদ্ধ কৃষক তার সন্তানদেরকে প্রমাণ করতে সক্ষম হলেন এবং তাদেরকে মানে মোটিভেট করতে সক্ষম হলেন এবং তাদেরকে সঠিক পথে আনতে সক্ষম হলেন। নো মোর টুডে উইথ বেস্ট উইশেস, শুভকামনা যাকে বলি আমরা, ইউর লাভিং ফ্রেন্ড। সুপ্রিয় বন্ধুরা, এখানে আমরা ক্লোজিংয়ের শেষে যেটা বলি আমরা সিগনেচার, এখানে কার নাম লিখতে হবে, সাপোজ ইউর সাদিয়া, অর্থাৎ যে চিঠি লেখে সাদিয়ার নাম লিখতে হবে। তো বন্ধুরা আমি এখানে এনভেলপ আঁকি নাই, তোমরা তোমাদের প্রয়োজন মোতাবেক এনভেলপ এখানে এঁকে নিতে পারবা। আমি অবশ্যই অনুরোধ করবো তোমরা এনভেলপ সহকারে শিখবে এবং পরীক্ষাও এনভেলপ সহকারে দেওয়ার চেষ্টা করবে। তো বন্ধুরা আশা করছি তোমাদের ম্যাক্সিমাম অ্যান্সার সঠিক হয়েছে। যাদের হয়েছে সবাইকে আমার এই চ্যানেল তথা A1 অনলাইন সার্ভিসের পক্ষ থেকে অভিনন্দন রইল। আর যাদের হয় না, কেন হয় না সেটা অবশ্যই শনাক্ত করবে, চিহ্নিত করবে এবং পড়ে নেবে। আগামী ভিডিওতে তোমাদের সামনে আরেকটি নতুন একটা ফেজ নিয়ে আমি হাজির হবো আশা করছি। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।